আমার বাইরে আমার সামনে গুলি করছে, আমি কিচ্ছু করতে পারি। আমি বাইরে ছিলাম, আমি গ্লাস দিয়ে দেখতেছি আমার বাইরে গুলি করছে। আমরা আগামী 20 বছরে পল্লবীতে এরকম গোলাম কিবরিয়ার মতো লোক পাবো কিনা আমরা জানি না। অবশ্যই আমাদের এলাকার ভিতরে কিবরিয়া অনেক ভালো একটা ছেলে ছিল, মানে অনেক, এটা বলা বাহুল্য। আর এই অল্প বয়সে যে অতবার একটা পাবে এটা হয়তো মানুষের সহ্য হয় নাই। আমি জানি না ভাই, কিন্তু অনেক ভালো একটা ছেলে ছিল কিবরিয়া। আমরা জানি না এই পর্যন্ত না, কিন্তু অনেক বছর আগে ওর ঘরের ও এলাকা নিজের বাড়ি থুয়া আজকে পল্লবীতে কত বছর ওরা ওইখানেও গুলি করতে আসছিল, বুঝছো? তখন ওই নিজের বাড়ি থুয়া ওরাই যে বাসায় থাকে, কিন্তু খুবই ভালো ছেলে ছিল। তুমি জানো না 6 জন ছিল মোটর সাইকেলে, হ্যাঁ 6টা মোটর সাইকেলে, ফেসবুকেই তো দেখি। হ্যাঁ 6 জন, কিন্তু একজন লাস্টে উঠতে পারে নাই। রিকশাওয়ালার হ্যাঁ উঠছে, আমাদের এলাকার ছেলে তো, আমাদের পাশেই তো। তখন ওই রিকশাওয়ালারে বলছে জোরে চালা, রিকশাওয়ালা বলছে আমার চার্জ নাই, তখন ওরে পায়ে গুলি করছে। এই তো, তারপরে কে বা তারা ধরছে তা তো যাই না, আমরা তার নাম টাম জানি না। কিন্তু আমাদের কিবরিয়ার মতো এলাকায় এমন একটা ছেলে নাই, জানো না? ও সবার সাথে ডাইকে ডেকে কথা বলছে, ওর ভিতরে কোনো অহংকার নাই। রাস্তাতে একটা মানুষ গেল সালাম দিত বড়দের। আমি যতদিন ধরে ওনার সাথে রাজনীতি করি ততদিন থেকে আমার জানার মধ্যে তার এই পল্লবী রূপনগর এলাকায় তার কোনো শত্রু ছিল না, তার কোনো শত্রু নাই। সে কারোর লগে কখনোই খারাপ ব্যবহার করে নাই, মাথা গরম করে কথা বলে নাই। যদি আমরাও যদি কখনো কোনো দুষ্টিবাদী আমাদেরকে বুঝাইতো তোরা এগুলি করিস না, এগুলি ভালো না, আমরা রাজনীতি করি, রাজনীতির একটা কেরিয়ার আছে, ওই কেরিয়ার ভাবে চলতে হবে, আমাদেরকে এইভাবে সে বুঝাইতো। কিন্তু আমার বাইরে আমার সামনে গুলি করছে, আমি কিচ্ছু করতে পারি। আমি বাইরে ছিলাম, আমি গ্লাস দিয়ে দেখতেছি আমার বাইরে গুলি করছে। আমার পুরা ধারণা এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আমার বাইরে এত জনপ্রিয়তা ছিল এই এলাকায়, সে যুবদলের সদস্য ছিল পল্লবী থানা। তার ডাকে এই পল্লবীতে 10 থেকে 15,000 পোলাপান ভিড় হতো। তার অনেক জনপ্রিয়তা, তার পোলাপানের জন্য তার অনেক মায়া ছিল, অনেক মহব্বত করতো তারে। আমরা আগামী 20 বছরে পল্লবীতে এরকম গোলাম কিবরিয়ার মতো লোক পাবো কিনা আমরা জানি না। আমি দেখলে চিনবো তাদেরকে, সবাই তারা হেলমেট পরা ছিল। তাদের লগে আমার 1 থেকে 1.5 মিনিট তর্ক হয়েছে। আমি সামনে কিভাবে দাঁড়াইছি, ভিডিও ফুটেছে, আমার বলে কি সমস্যা, তা আমি বলছি কিসের সমস্যা। ওরা আমার হয়তো বা পাবলিক মনে করছে, ডাউট করছে। আমি আবার আমার জিজ্ঞেস করছে কি সমস্যা, আমি কই কি সমস্যা, কোনো সমস্যা নাই। কিন্তু আমার ভাই বুঝতে পারে নাই যে আমার বাইরে আবার আমি গ্লাস দিয়া অনেকবার চেষ্টা করি, গ্লাস বাড়ি দিয়া যে ভাই আপনি উঠতেন না, এই লোকগুলি আমার কাছে সন্দেহ লাগতেছে, কিন্তু ভাই বুঝতে পারে নাই। তারপরে আমি দেখতেছি গ্লাস দিয়া এই পাশ থেকে দেখতেছি বাইরে গুলি করতে, তখন ভাই ওই ছেলেদেরকে না আগে কখনো দেখি নেই, কিন্তু তারা যদি আমার সামনে খারাপ আমি ইনশাল্লাহ চিনবো। তারা হেলমেট পরা ছিল, আমি তাদেরকে দেখতে চিনবো। ভাই আন্ডারওয়ার্ল্ডের কোনো কালেকশন আমরা দেখতেছি না, কারণ তার লোকে কারোর লোকে কোনো সূত্র তুমি নাই, কিভাবে বলবো আন্ডারওয়ার্ল্ডের কথা? ভাই এই দেশে যত আন্ডারওয়ার্ল্ড আছে তার সাথে তার কোনো কালেকশন নাই। সে যদি কখনো কাউরে যদি একটা বকাও দিছে, অন্তত আমার কাছে আমার একটা ফ্রেন্ড আছে মামুন, হ্যাঁ যুবদল করে, হ্যাঁ 2 নম্বরের আহ্বায়ক, আমাদেরকে শেয়ার করতো। আজকে কিন্তু ওর লোকের 2টা কথা হয়েছে, সে সব কথা বলে দিত, তার পেটে কখনো কোনো কথা রাখতো না। আমার জানার মতো তার লোকে কোনো আন্ডারওয়ার্ল্ড কোনো সূত্রক্রম ছিল না। এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার এই ঘটনা ঘটাইছে। এটাই আমার বক্তব্য, আর কোনো আমার কিছু বক্তব্য না। সে পার্টি করে, তার সে ভালো কাজ মানুষের জন্য আগায় যায়, মানুষের জন্য মানুষের সেবা যায়, তার জন্য চাঁদাবাজি করতে পারবে না। তা কোথাও গেলে কিভাবে আমার এটা করছে, এখন পর্যন্ত কিভাবে সলিউশন করে যে আমাকে উনি চাঁদাবাজি করতে পারবে না, উনি উপরে উঠে যাচ্ছে, উনি ভালো নাম ডাকাচ্ছে, ওনার জন্য আমরা লেভেল পাবো না, আমরা ওনার জন্য উঠতে পারবো না, ওনার জন্য আমরা কোনো একটা আসন পাবো না, মানে ওনার জায়গায় আমরা আসতে পারবো না, সেই সূত্রে ধরে এখন কিন্তু এখন এটা আপনার জানতে হবে যেই ট্যারেসকে ধরছে ও বলতে পারবে, ওরে বললে সব কথা জানা যাবে। হ্যাঁ ওই বলতে পারবে, ওর নামটা আমি জানি না, কি নামটা জানি আমি জানি না, নাম কি জনি ভাইয়া, ওকে ধরলে ও বলতে পারবে। ও যখন বলবে ওই আপনাদের জানি তো, ওর থেকে খবর নিতে পারবো আমরা, বুঝছেন? ও জানে কিসের জন্য এই ঘটনা করছে, ওর কাছে সব তথ্য আছে, ও তো জেনে শুনেই আসছে। বলেন 3টা তো পালাই গেছে, ও তো পালাতে পারে না, ওকে ধরছে, ওই লাস্ট গুলিটি করলো, ও যখন করলো ওটাই বেশি আঘাত করছে, ও তো পড়ে গেছে, লাস্ট 4টা গুলি করলো, ওই গুলিগুলি অ্যাটাক করছে বেশি। এখানে করলো না। আমি এটার দ্রুত বিচার যাচ্ছে আমার দেশে, এটা যদি বিচার না তাহলে বাংলাদেশ থেকে কোনো বিচার হবে না। বিচার আমি কঠিন বিচার চাই, আপনাদের কাছে বলে গেলাম, মিডিয়াকে সবাই বললাম, আমি চাই যে ওর বিচার হোক। আর কেউ মার বুক খালি কেউ না, কেউ বাবার মা, কেউ ওয়াইফ, কেউ বাবার সন্তানের জানি খালি না করে
আর কেউ ভাই বোন কেউ যেন না হারে। আমি এটা আপনাদের কাছে আকুল আবেদন যে আমি বিচার চাই, কঠিন বিচার চাই। আমার ভাইয়ের মতো মানুষ হয় না। আপনি দেখেন মানুষ কত আসছে, জানাতে মানুষ খুব ভালো মানুষ ছিল, ভালো মানুষ পৃথিবীতে থাকে না ভাইয়া ওনার। আমি চাই কঠিন বিচার হোক। এত করার ভিতরে কিভাবে ও করলো এটা? আমরা একসাথেই রাজনীতি করি, উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আর আমরা কোনোভাবেই জানি না যে তার কোনো রকম শত্রু ছিল। হ্যাঁ, না 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 না, এটা ইম্পসিবল। দলীয় শোনেন, উনি পদবীর জন্য উনি মানে ত্যাগী নেতা, যে কোনো পদ তার জন্য অবধারিত, পদের জন্য না। দলীয় কোনো কোন দল তার ভিতরে ছিল না। এটা আমার ধারণা যে আওয়ামী লীগ বা অন্য কেউ, সেদিনই রায়টা হইলো, হ্যাঁ, আর এটা হলো, এটা আমরা মর্মান্তিক ব্যথিত। এটা কেন হলো আমরা এটা বলতে পারবো না। এর একটা সুষ্ঠু বিচার অবশ্যই আমরা চাই। যাকে ধরা হয়েছে একে ধরলে এর কাছ থেকে সব বেরোয় আসবে যে হ্যাঁ জনি নাম। আমরা ওকে ওর ফেস এই প্রথম দেখছি, চিনি না। হ্যাঁ, ওকে চিনি না আমরা।